ত্যাগ করে ঢোকান। মঙ্গলবার কাশ্মীরের পেহেলগাঁওতে যে হানার জেরে ২৬ জনের মৃত্যু হয় এবং তার মধ্যে ৩ জন বাংলার পর্যটক ছিলেন এবং বাংলার পর্যটকের মধ্যে একজন বিতান অধিকারী, যিনি কিনা এই মাসেই এসেছিলেন বিদেশ থেকে এবং গেছিলেন কাশ্মীরে ঘুরতে পরিবারকে সঙ্গে নিয়ে, কিন্তু শেষ রক্ষা হলো না। কফিনবন্দি দেহ ফিরে এলো তার বৈষ্ণব ঘাটার বাড়িতে। ভেঙে পড়েছেন তার পরিবারের সকলে, বাবা মা থেকে শুরু করে স্ত্রী বাচ্চা সকলেই ভেঙে পড়েছেন। বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে প্রতিবেশী থেকে শুরু করে বিভিন্ন মানুষজন এসে উপস্থিত হয়েছেন তার শেষ দেহ শেষবারের মতো দেখার জন্য। ইতিমধ্যেই তার যে কফিনবন্দি দেহ, সেই দেহ বাড়ি থেকে বেরিয়ে সরাসরি শেষকৃত্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সরাসরি আপনাদের দেখাবো তার বাড়ি এলেন কিভাবে এবং শেষকৃত্যের উদ্দেশ্যে কিভাবে গেলেন। ত্যাগ করে ঢোকান। সার্জিক্যাল স্ট্রাইক দেখেছি, আবারও একটা সার্জিক্যাল স্ট্রাইক। যে ভারত মাথা নত করবে না, এটার যোগ্য জবাব আমরা। এটা ভারতের কাছে কতটা ভয়ঙ্কর যে ধর্ম দেখে দেখে তাদের হত্যা করা হচ্ছে। সব হত্যা, যে কোনো ধরনের হত্যা ভয়ঙ্কর। এরকম নিরীহ টুরিস্টদেরকে হত্যা, ইন্টেলিজেন্স ফেলিয়ার, কোলোসাল ফেলিয়ার, এটা হতে পারে। এর দায় কি প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী? অবশ্যই আমি মনে করি যে এটা একটা ইন্টেলিজেন্স ফেলিয়ার। এনএসএ, ডিআইবি থেকে শুরু করে যারা যারা মিলিটারি আর্মি ওখানে রয়েছেন, আমরা জানতে পারছি যে 15 দিনের ওপর ওখানে জঙ্গিরা জানতে পারছি যেখানে অ্যাটাক হয়েছে সেখানে 2000-3000 করে টুরিস্ট যায়। তাহলে সেখানে কেন কোনো সিকিউরিটি থাকবে না? অনেক রকমের প্রশ্ন আছে, অনেক রকমের প্রশ্ন আছে। মৃত্যু কোনোভাবেই এটা চায় না। ইট ইজ আনফর্চুনেট, ইট ইজ আনঅ্যাকসেপ্টেবল এবং ইন্ডিয়া শুড স্ট্যান্ড স্ট্রং। মাথা উঁচু করে দাঁড়াতে হবে ভারতকে, আমি বিশ্বাস করি, এবং স্ট্রিক্টেস্টভাবে এটাকে রেসপন্ড করতে হবে। মুখ্যমন্ত্রী সরকার পাশে আছেন, রাজ্য সরকার পাশে আছে, তৃণমূল কংগ্রেস পাশে আছে। ধর্মের ভিত্তিতে হত্যাটাকে কি বলবেন? টেররিজম হ্যাজ গট নো রিলিজন। যারা এরকমভাবে এরকম মানসিকতা নিয়ে এগোয়, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, কাউকে রেয়াত করা উচিত না। টেররিজম নিডস টু বি এরাডিকেটেড। সেটার জন্য অনেক শক্তভাবে আমরা যখনই প্রশ্ন করেছি কাশ্মীরের নিরাপত্তা নিয়ে, তখনই আমাদেরকে বিজেপির পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে সব চাঙ্গাসি। আমরা বুঝতে পেরেছি সেই অভয় নিয়ে এত মানুষ গেছে ঘুরতে কাশ্মীরে। আজকে যেখানে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে সব কিছু ঠিক আছে, মানুষ সেই ভরসা, সেই আশ্বাস নিয়ে গেছে। গিয়ে যদি নিরীহ টুরিস্টদেরকে প্রাণ দিতে হয়, অবভিয়াসলি হোম মিনিস্টার ইজ অ্যাকাউন্টেবল। বারংবার তো বলা হয়েছে যে কাশ্মীর শান্ত রয়েছে, কাশ্মীরে এই মুহূর্তে আমরা বুঝতে পারছি এটা ভুল খবর। আমরা বুঝতে পারছি যে কাশ্মীর শান্ত নেই এবং শান্ত রাখার দায় যাদের, বর্ডার সেফ রাখার দায় যাদের, তাদেরকে উত্তর দিতে হবে। আমি আশা করবো যে ইন্ডিয়া ইজ গোইং টু ফাইট ব্যাক এবং খুব কুইক এবং খুব স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে ভারতীয় সরকারের। 370 ধারা রদের কি মাসুল গুনতে হচ্ছে? দেখুন, এখন এই সিচুয়েশনটা আমাদের কাছে একটা দেশ, আমরা যতই অপোজিশন হয়ে যাই, আমাদেরকে একসাথে এটা ফাইট করতে হবে। আমরা 370 নিয়ে বহুবার, আমরা অ্যাব্রোগেশন নিয়ে আমরা কথা বলেছি সংসদে, আবার আপনাদের এক কথা বলছি, আমাদেরকে বলা হয়েছে সব চাঙ্গাসি, কিন্তু সব চাঙ্গাসি নয়। 56 ইঞ্চির যে ছাতি আছে, আমি জানি না সেটা আজকেও ফুলে ফেপে আছে কিনা, এটা আমাদের কাছে একটা হিউজ লস। আমরা আহত, মর্মাহত, এটার কোনো রকমের কম্পেনসেশন হতে পারে না। গভর্নমেন্ট মাস্ট অ্যাক্ট কুইকলি অ্যান্ড স্ট্রিক্টলি। ওদের বাড়ির লোক কি বললো? আপনি তো উপরে ছিলেন। ওরা তো কোনো কিছু বলার অবস্থার মধ্যেই নেই, অত্যন্ত ভেঙে পড়েছেন। বাবা মা অনেক বয়স্ক, একজনের 87, বাবার বয়স, মায়ের বয়স 75+, এবং ছেলের এই পরিণতি, এটা কোনো বাবা মা আশা করতে পারে না। আমরা মর্মাহত, কিন্তু সন্তান তাদের। আমি বউ যিনি আছেন রিয়ার সাথে আমি দেখেছি, এই মুহূর্তে কথা বলার অবস্থার মধ্যে কেউ নেই। সবাই জাস্টিস চায়, আমরাও জাস্টিস চাই। আমরা প্রধানমন্ত্রীর কাছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে আমরা বিচার চাই। আপনি কি মনে করেন যে হিন্দু শহীদ একটা স্লোগান দিচ্ছিল রাজনৈতিক? দেখুন, আমি আপনাদের সকলকে একটাই কথা বলতে চাই যে ইটস এ ভেরি টাফ টাইম। আমাদের দেশে যারা আছে তাদেরকে প্রোটেক্টেড রাখার দায়িত্ব আমাদের। কাজে ধর্মের রাজনীতি, বিভাজনের রাজনীতি বিজেপি করার চেষ্টা করবে, কিন্তু আসল কথা হচ্ছে টেররিস্ট ইজ এ টেররিস্ট, টেররিস্ট হ্যাজ গট নো রিলিজন। কাজে হিন্দু হোক, মুসলমান হোক, যেই হোক না কেন, যে এরকম নৃশংস ঘটনা ঘটিয়েছে তাকে ধরতে হবে। এবং এখনও আসার সময় সৈনিকের সাথে কথা বলে এলাম। আমরা কালকে আসবো, সৈনিক আসতে বলেছে, কিছু বিষয় আছে যেটা নিয়ে আলোচনা করতেছে। আজকে ভারতবাসীর উপর আঘাত এসছে। হ্যাঁ, দেখে দেখে হিন্দুদেরকে মারা হয়েছে, কিন্তু আজকে এটা কিন্তু ভাববার বিষয় যে যেমন কাশ্মীর তেমনই কিন্তু আজকে পশ্চিমবঙ্গ। কাশ্মীর থেকে দেখে দেখে হিন্দু পর্যটকদের
খুন করা হয়েছে, আর পশ্চিমবঙ্গে দেখে দেখে হিন্দু সনাতনী হিন্দুদের ঘরছাড়া করা। একজনকে গলা কেটে দেওয়া হয়েছে, আরেকজন খুব সিরিয়াস অবস্থায় হাসপাতালে ভর্তি। তার আগে হরগোবিন্দ দাস, চন্দন দাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন যে উনি এইভাবে তুষ্টিকরণের রাজনীতি করবেন, মুসলমানদের তোষামোদি করবেন, আর বাংলাদেশের মৌলবাদী শক্তি, ইসলামিক ফান্ডামেন্টালিস্ট শক্তির সাথে হাত মিলিয়ে উনি মোদিজির বিরোধিতা করবেন, দেশের বিরোধিতা করবেন, যেটা উনি সবসময় করে এসেছেন, আমি বলবো অন্তত এই সময় করবেন না। অনেকগুলো প্রাণ চলে গেল, মোদিজির ওপর পুরো ভরসা, আমরা রিভেঞ্জ চাই, বদলা চাই। সোহিনী বলেছে যে আপনাদের উপরে ভরসা রয়েছে। ভরসা আছেই তো, এবং সম্পূর্ণভাবে গাড়ি থেকে নামতেই হাউ হাউ করে কাঁদতে কাঁদতে সে বলল যে স্যার আপনার জন্যই ফিরে এসেছি, বদলা চাই, আমার রিভেঞ্জ চাই, আমার শাস্তি চাই। 3.5 বছরের ছোট্ট শিশু, সুতরাং পাশে তো থাকতেই হবে, আমাদের সবার পাশে থাকতে হবে। আপনি একসাথেই এলেন, ওই গাড়িতেই এলেন? আমরা একসাথেই গাড়িতে এসেছি। ক্যামেরায় তানসিকের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, বৈষ্ণব খাটা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।